ওটা পড়ে যাবে। ছেড়ে দিয়ে চলে গেছে 12টার সময় গেছে, 1টা বাজতে 12টা চলে। আর একটা ব্রাঞ্চ ভালো নেই, নেবো এগুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আর আমরাও অনেক ভালো আছি। এটাকে রোদ পড়তেই কেমন হয়ে যাচ্ছে, তো রোদটা মোটেই সহ্য করতে পারে না, লাইটে চোখ মানে চোখ খোলা। তো যাই হোক, আজকে হলো মঙ্গলবার, ডিসেম্বরের 9 তারিখ। আর আজকে হলো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তোর অনেক দিনের ইচ্ছা একটা জিনিসের, তো ওটাই এখন নিতে যাচ্ছি মা আমি মিলে। তো মা যেহেতু আছে, মা সন্ধ্যাবেলা হয়তো কিছু আয়োজন করবে। এখন আমার তরফ থেকে ওই একটাই থাকবে, তাও আমার পয়সা না, তোমাদের দাদা ভাইয়ের পয়সাতেই দাদা ভাইকে গিফট করবে। তো চলো, ওর পয়সা মানে আমার পয়সা। তো এখন ও জানে না যে আমি নিতে যাচ্ছি, গেলেই এক্ষুনি ক্যারকার করে বলে পয়সা করি নেই, তুমি খরচা করছো। তো সারা জীবন তো পয়সা করি থাকবে না, তার এই দিনগুলো বছরে একবারই আসে, তো ভাবলাম চলো একটা দিয়েই দেওয়া যায়। তো অনলাইনে একটা অর্ডার করেছিলাম, বাট কেমন আসবে না আসবে, যেহেতু কাছের জিনিস তো অতটা রিস্ক নিলাম না, ক্যান্সেল করে দিলাম। দিয়ে ভাবলাম যে চলো পাশেই একটা শিখে মল আছে, ওখান থেকে গিয়ে জিনিসটা নিয়ে আসি। আর একটা জিনিস হলো, তোমার দাদা এখানে স্পাউস ভিজিয়েছিল, ও নিয়ে যায়নি। ওকে এখন ফোন করে বলবো, এখন বলবো না, ঘুরে আসি তারপরে, না তো এসে যদি দেখে যে ঘরে নেই আর এই যে রেডি হয়েছি যাচ্ছি, তাহলে প্রচুর চিল্লাবে। পয়সা পাতি যেহেতু সত্যি বলতে এখনও পয়সা করে ওর হাতে নেই, আর আমাকে কিছু টাকা দিয়ে রেখেছি এমার্জেন্সি এনার জন্য, তো ওটা খরচ করবো না। কিছু খিচ পয়সা আছে, ওটাই খরচ করবো, আর 100 টাকা হাতে আছে, ওটাই খরচ করবো। তো চলো এখন মা আমি মিলে যাই, মানে যেরকম ঘরোয়া সমস্ত কিছু ওই পরে যাব। মা ওই যে ঘরে শাড়ি পরেই চলে যাবে, আর এনাকে প্যাম্পাস পরানো হয়নি, এইভাবেই চলে যাবে, হিচু করে দিলে দেবে। চলে দেখো বিছানা আমাদের এভাবে পড়ে আছে, সব এসে গুছানো হবে। মা বলছিল বিকালবেলা যাবে, আর বিকালবেলা আমার এক মহাজন আছে, উনি যদি এসে পড়ে তাহলে ব্যাস গেল। তাই জন্য ভাবলাম না, এখন চলো গিয়ে ঘুরে আসি, যাবো আর চলে আসবো। এটা এখন প্যাক করা হবে, নিতেছে বোধহয়, গরম গরম লাগছে। চলো এখন যাই, গিয়ে দেখা যাক কত কি দাম নেয়। বেশি দাম নিলে নেবো না, অনলাইনেই অর্ডার করে দেবো। চলো চলো বেরিয়ে পড়েছি। আর এই যে 100 টাকাটা, এটা আমার ব্যাগে প্রায় 1 মাসের বেশি ছিল, আজকে নিয়ে চলে যাচ্ছি। মানে ও পেটে থাকতে যখন হসপিটালে যেতাম, তো আমার দাদা ভাই দিয়েছিল এটা, যে 10 টাকা করে এন্ট্রি থাকতে হয়, খুচরো দেয় না, তো 10 টাকায় দিতে হয়। তো এটা ছিল অনেক, প্রায় 1 মাসের বেশি, আজকে নিয়ে চলে যাচ্ছি। এই যে মা ওকে নিয়ে নামছে, একদম যাব অফিসের সামনে থেকে, দেখতে পেলেই বাস এক্ষুনি জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছে, বলবো আঙ্কেলের দোকানে যাচ্ছি। চলো যাই, এখনো অফিস শুরু হয়নি, ওই 10:30টার দিকে শুরু হয়। পার্সেল এসছে অনেকগুলো অফিসের, ওই যে দোকান একদম পাশেই, হেঁটে গেলে 10 মিনিট টাইম লাগবে, 10 মিনিটটাও লাগবে না মলটাতে। চলো ভাবছিলাম তোমাদের দাদাভাই ওই যে নোনাকে আনতে যাবে, ছেলেকে আনতে যাবে দুপুরবেলা, সেই সময় ওকে নিয়ে যাবো, ওর পছন্দের মতন কিনবো, কিন্তু ও কিনবে না, নেবে না, বলে ফালতু পয়সা খরচা করতে হবে। তো ওই জন্য ভাবলাম না, মা আমি চলে যাই, বছরের একটা দিন, তো ওই জন্য ভাবলাম যে না, গিয়ে নিয়ে আসি চলো বলে, ওই জন্য যাচ্ছি। তো এই যে চলে এসেছি মলটাতে, মল না অ্যাকচুয়ালি সিকে, তো এইখানটাই যাবো। সামনেই 25শে ডিসেম্বর চলে এসছে সেন্টার স্টার। পেয়ে গেছি, আমরা যেটা খুঁজছিলাম সেটা পেলাম না, সেম একটা ওপাশে আছে, ওখানটায় আছে, ওখানটায় দেখেছিল তোমার দাদা ভাই, এখানে আছে, এবার ছোট ছোট, আর যেরকম খুঁজছি সেরকম নেই, মাত্র 3টে আছে। তো এখানটায় নিলাম না, তোমাদের দাদা ভাইকে বলবো দেখি নিয়ে যেতে।
নিয়ে যদি যায় তাহলে ভালো, আর না নিয়ে গেলে তাহলে গেল, নয়তো এই অনলাইনে অর্ডার দেখা যাক এখন ঘরে নিয়ে যায় কি যায় না। তো শুধু দুধ নিয়ে ঘরে চলে যাবে। এতটা রাস্তা ছেলেকে নিয়ে এসে বেকার হয়ে যাবে। চলো, মোটামুটি অনেক কাজ করে ফেলেছি। ও ঘুমাচ্ছিল, মা ওদিকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, মেলে দিয়েছে, নিয়ে গেছে বাইরে তেল মালিশ করবে, ভালো রোদ উঠেছে। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললাম নোনোকে আনতে যাওয়ার আগে আমাকে একটু নিয়ে যাও। তো বললো ঠিক আছে। বলছি কেন, সব বলতে হবে নাকি, কিছুই বলবো না। তো এখন আজকে এই তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে এই যে পালং শাক, বললো পালং শাক চিংড়ি কচু দিয়ে ঘন্ট হবে, তো ওটাই রান্না করব। আর মানে দুপুরবেলা কিছুই করবো না, মা বললো রাতেরবেলা ওই একটু পায়েস করবে আর একটু চিকেন করবে। তো মেজদারা আসবে, এখনও বলা হয়নি, বলা হবে সন্ধ্যের দিকে হয়তো ফোন করে বলবে। তো যাই হোক চলো, এখন শাকটা কাটছিলাম। শাকটা কাটা অলমোস্ট কি শাকটা পুরোপুরি কাটা হয়ে গেছে। আর ও উঠে গেছিলো, ও নেই কিন্তু এখন বাইরে চলে গেছে। মা ওকে তেল মালিশ করবে আর অমনি একটুখানি স্নান করিয়ে দেবে, চান করাবে। এই যে কাপড় চোপড় ধুয়ে সব মেলে দিয়েছে, এখানটায় একটু ধুয়ে দিয়েছে, যেহেতু ওখানটায় বসে, ওকে নিয়ে বসা হয় আর কি, ওই জন্য। তো চলো এখন মানে কচু কেটে নিই, চিংড়ি মাছটা ফার্স্ট বের করে দিই, কারণ চিংড়ি মাছটা বরফ ছাড়তে অনেকটাই টাইম লাগবে। চিংড়ি মাছটা বের করে দিই, দিয়ে এই যে বড় বড় চিংড়ি তো দাদা ভাই নিয়ে এসেছিল। আর আমার না চিংড়ি খেলে এখন প্রচুর পরিমাণে অ্যালার্জি হচ্ছে, সবচেয়ে বিশেষ করে আমার চোখ পুরো ফুলে যাচ্ছে চিংড়ি মাছ খেলে। আর মার তো পুরো মানে গা চুলকানি হচ্ছে, আর এমনভাবে চুলকাচ্ছে পুরো মানে রক্ত বেরিয়ে যাচ্ছে গা দিকে। তো যাই হোক চলো এখন রান্নাবান্নার দিকে যাই, 11টা বেজে গেছে, আবার যাবো ওদিকে। মা ওকে রেডি করে দিক, জলটা রেডি করে রাখি, মা বললেই সঙ্গে সঙ্গে গরম বসিয়ে দেবো, আগে জলটা মানে রেডি করে রাখি। তোকে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি, বাই বাই, টাটা। চোখে জলটা একটু মুছে দাও, বাই বাই, বাই বাই। তোকে চান করিয়ে দিয়েছে, আমি ভাবলাম হয়তো ঘুমাবে, ঘুম থেকে মানে ওঠার আগে চলে আসবে, কিন্তু ঘুমাচ্ছেন। আর এদিকে 12টা বাজতে আমার বড় ছেলেকেও আনার টাইম হয়ে গেছে, তো ভাবলাম যাই একটু বুঝে আসি, তো ফার্স্ট টাইম রেখে দিয়ে চলে যাচ্ছি। চলো টাটা বাবু, বাই বাই, বাই বাই, আসলাম মা। ঝক করে যাবো, ঝক করে চলে আসবো। ওকে নিয়ে গেলে আবার অনেক টাকা বিল করে ফেলবো, করে আবার একটাই গাড়ি নেবে, গাড়ির দাম 500 টাকা। অত টাকা নেই, টোটাল 500 টাকাই আছে। 500 টাকার মধ্যে ছোটো ছোটো একটা গিফট কিনে নিয়ে চলে আসবো। সাহস আমার, 17 দিনের ছেলে রেখে দিয়ে চলে যাচ্ছে আমি ঘুরতে যাচ্ছি না। ফোন করি তোমার নিচে দাঁড়িয়ে আছি, ফোন করে দিয়েছি, এখনো আসেনি। 12টা বেজে গেছে, আর ওর স্কুল ছুটি হয় 12টা। আমার ওখানে যেতে তো কমসে কম তো 20 মিনিট তো টাইম লাগবে ওখানে, আর বাধ্য ওকে নিয়ে যেতে হবে। অনেকদিনের পরে ওর স্কুলে मम्मी के पास है। कौन सा क्लास? वो क्लास में আর একটা ব্রাঞ্চ। চলো, সকালবেলা ওখানে গেছিলাম, পাইনি, এখানে দেখে গেছিলাম ছিল। চলো চলো চলো, তো ওকে নিয়ে আসতে হলো, লাস্টে অনেক টাইম হয়ে গেছিল। হ্যাঁ চলো চলো চলো, ভেতরে চলো। এই যে এইগুলো খুঁজছিলাম, হ্যাঁ ছোট দেখে নেবো এরকম। আমি খুঁজছিলাম সেই মানে লাইট জ্বলে না ওরকম, আরে ওরকম না, এই এরকম কাঠের উপরে বসানো থাকবে এরকম গোল বল। দেখো এগুলো ভালো নেই, নেবো এগুলো নেই। আমি সকালবেলা গিয়ে ঘুরে এসেছি। ও বোতলের কথা বলতে পারবো না, এগুলো নেই।
রাধা কৃষ্ণ আছে তো, এগুলো আবার লাইট জ্বলে না। না, এখানে সেন্টার অনেক জিনিস বসেছে। অফিসে এরকম ঝোলানো মালগুলো ঝোলাতে এটা তো পোতা, হাত দিস না বাবু, পড়ে গেলে টাচ করিস না। প্যাক হয়ে গেছে, পদ দেখি, পদ দেখি, ঘর পুরো দাদাজি লাগছে। না বাবা, পয়সা নেই। তো চলো, হয়ে গেছে কমপ্লিট। ও ওইটা নিয়েছে, আর এই যে আমার গিফট এখানে, আর এই ছোট্ট মগটা নিয়েছি ছোট্ট সোনার জন্য। ঘড়িগুলো দেখতে হবে, সেরকম দামও খুব সুন্দর। ওদিকে চোখ না দিয়ে এখন ঘরের দিকে যাওয়া যাক। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ওকে ছেড়ে এসেছি। হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ থাক, চলো চলো, ভাই কাঁদবে কিন্তু। একটা ঝুলানো মতন কিছু ফুল ফুল কিছু নেই, কালারিং টাইপের। এগুলো তো স্যান্টা। এই কেকগুলো কি ভালো না। কত করে এই কেক? কেটে ফেলবে? তাই একটা নিয়ে না, ওই কেটে ফেলবে রাত্রেবেলা। হ্যাঁ নিয়ে না, ওই 500-600 টাকা দিয়ে আনার কোনো মানে নেই। সেটাই তো বলছি, একটা নাই দুটো নিয়ে নাও। ছোট ছোট না, আবার ওরা আসবে। দুটো দু রকম ফ্লেভার আছে না, ওটা নিতে হবে। তো দুটো নিয়ে নাও, তুই একটুকুনি কেক। ঘন্টা ছেড়ে দিয়ে চলে গেছে, 12টার সময় গিয়েছে, 1টা বাজতে 12টা 40। কি করছে তার ঠিক নেই। 12টা 1টা? কি 12টা 1টা? এসে দেখছি ও ঘুমাচ্ছে। প্রথমত দুপুরবেলা ভেবেছিলাম যে সোনা ঘুমিয়ে পড়লে একটুখানি ঘুমাবো, কারণ কালকে রাত্রে খুব ঘুম একটা হয়নি ভালো। তো ভেবেছিলাম সোনা ঘুমালে ওর পাশে শুনো। আজকে সোনা ভালো ঘুমিয়েছে, যেহেতু ওকে চান দেওয়া হয়েছে, ঘুমাচ্ছে, এখনও অবধি ঘুমাচ্ছে। বাট আমার চোখে ঘুমিয়ে কেন ঘুমাবো? চোখ দুটো প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, আর এত পরিমাণে পিছুটি কাটছে বলার মতো না। যেহেতু আজকে দুপুরবেলা চিংড়ি মাছ খেয়েছি, এটা হওয়ারই ছিল, তারপর আবার ডিম খেয়েছি। মানে চুলকানির উপযুক্ত দুটো জিনিসই খেয়েছি আমি। তো যাই হোক, আজকে কচু পালং শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছিল, তো সেটা তো একটা লোভনীয় জিনিস, খেতেই হবে, করার কিছু নেই। চলো এখন ওই বিকেল কটা মতন বাজে নাও দেখে বলছি। বিকেল এখন 4:27, আর ওয়েদারটা এরকম। কদিন ধরে কিন্তু রোদ ভালোই আছে। তো মা ওদিকে ফোনে কথা বলছে, ক্রাইম পেট্রোল দিচ্ছে। আমি ভাবলাম একটুখানি বাথরুমে গেছিলাম, তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। মায়ের সামনে ভিডিও বানাতে কেমন যেন আমার কেমন টাইম লাগে। যাই হোক, ওদিকে প্লেন যাচ্ছে, চলো। ও রেগে যায়, ওকে কোলে নিলে উঠে দেখে নিল, নিয়ে পোদ শুয়ে পড়ে। এখন ওর চোখে দেবে ওষুধ। এই যে লাইটটা জ্বেলে দাও না, তো কোথায় ওষুধ দিবে? তার একটা চোখে প্রচুর পরিমাণে পিচুটি কাটছে, যার জন্য ডাক্তার দেখিয়ে ড্রপ আনা হয়েছে। ওইদিকে পায়েস বসে গেছে, দুধ বসে গেছে, দুধ, পায়েসের দুধ। 16 দিনের ছেলে একা একা মাথা উঁচু করে।
এই দে চোখ সন্ধ্যের দিকে একটুখানি ঘুমিয়ে নেবে, নিয়ে বা সারা রাত করবে। আজকে ভাইকে নিয়ে তুই বসে থাকবি, ঠিক আছে? তো এই যে মানুষটাকে এখন দেখছো শিলে বাটনা করতে, এই মানুষটার আজকে জন্মদিন। তো প্রত্যেক বছর একটা করে কেক নিয়ে আসা হয়, যেরকম পারি তেমন। তো সেরকমভাবে এবছর কিন্তু আর করা হলো না। তো যাই হোক, সেরকমভাবে করা হলো না বলতে যেমন করা হয় তার থেকে কিন্তু ভালোভাবে এবছরটা হয়েছে, বাট শুধুমাত্র কেকটা আনা হয়নি। কারণ যেহেতু এবছর পরপর সবারই জন্মদিন হয়েছে, শুধু আমার ছেলে জিজ্ঞাসা করছে যে আমার জন্মদিনটা কবে। তো ওর একদমই ইচ্ছে ছিল না কেক কাটার। তো ওর অফিসে তো কেক কেটেছে, তাই বললো যে না, অফিসে কেক কেটেছি, বাড়িতে আর কেক কাটবো না, ছেলের মনটা খুবই খারাপ হবে। তো যাই হোক, ওই একটু জন্মদিন নিয়ে বেশি এক্সাইটেড থাকে, আর ওর জন্মদিনটাই কিন্তু সবার লাস্টে পড়েছে। তো ওর বাবা বললো যে কেক কাটবো না। তো আমি গেছিলাম ওর বাবার জন্য একটা গিফট কেনার জন্য একটা মলে। আমি আর মা সকালবেলা গেছিলাম, তোমরা তো দেখেইছো। তো ওখানটায় পাইনি, তারপরে অন্য জায়গায় গেছিলাম, ওখান থেকে কিনে এনেছি। ওর জন্যও একটা কিছু কিনেছি। তো ওখান থেকেই ওই যে স্যান্টা কেক একটা ছোট্ট মতন কিনে এনেছি, যে মানে জন্মদিন বলে কথা, একটা কেক না কাটলে হয়। তো মা পায়েস বানিয়েছিল, আর এদিকে চিকেনটার জন্য সমস্ত কিছু কেটে কুটে মা রেডি করে দিয়েছে। মা তোমাদের দাদাভাই মিলে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে, রান্নাটা আমি করছি। তো যেন আমার কোলে ছোট্ট সোনা আছে। তো যাই হোক, শুধুমাত্র এই চিকেন হবে, মানে মাংস রান্না হবে, আর একটুখানি হবে টক। তো টকের জন্য ওই যে কড়াটা একটু কম, মানে ছোট পড়ে গেছিলো, মাংসটা অনেকটাই বেশি ছিল, তার উপরে আলু ফালু পড়বে, একটু ঝোল হবে। তো সেরকমভাবে চিন্তাভাবনা করে বড় কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে লবণটা ভেজে রেখেছিলাম, লবণটা আজার করে নিলাম, মানে প্লেটে ঢেলে রেখেছিলাম, জল পড়ে গেলে জলুয়া হয়ে যাবে বলে ঢেলে দিলাম। আর ওইটা ধুয়ে দিয়েছিল মা, তো ওতেই ঢেলে দিয়েছি। তো এখানটা দেখো আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বলছে মাছ ধুয়েছিলাম, আমি বললাম না। তারপর ও আবার ধুয়ে দিয়েছে, আমার ওখানে বের করে রেখে দিয়েছে, আমি ভেবেছি হয়তো ধুয়ে রেখে দিয়েছে। তো বললো যে না, মাছ ধোয়া হয়নি। তারপর আবারও ডবল করে ওই যে মাছ তেল হলুদ, মানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ওটা টক হবে। আর এদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। আর মেজদা এসে পর বলছে যে দাও, আমাকে 2 পিস দিয়ে দাও। আমি সবে চিকেন তুলেছি, এখনও কিন্তু কষাইনি, বলছে কাঁচা খেয়ে নেবো। হ্যালো, না একটু ওয়েট করো। তো একটু কষা হতেই তো মেজদাকে একটু তুলে দিয়েছি, ভালোভাবে কিন্তু কষা হয়েছিল না, তো তাও দিলাম 2 পিস। তো ও বসে বসে খাচ্ছে। তো বাচ্চারা খাওয়ার জন্য জেদ করছিল, আমি বললাম না, সঙ্গে সঙ্গে দিও না, কারণ এখনও কিন্তু কাঁচা আছে। তো একটু ঝাল কম ছিল, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর বাচ্চারা যেহেতু খাবে, আর আমি তো একদম মরিচ মশলা খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। আর ছোটো সোনার খুবই গ্যাস হচ্ছে, যতই সিদ্ধ খাই না কেন ওর কিন্তু খুব গ্যাস হচ্ছে, জানি না কেন। তো এখানটায় আজকের চিকেনে কিন্তু সবার হাত পড়েছে, তোমাদের দাদাভাইয়ের পড়েছে, আমি তো বানাচ্ছিলাম, মেজদা ভাইয়ের পড়েছে, মা, মানে সবাই মিলে আজকে চিকেনটা বানানো হয়েছে। আর এদিকে টক বানানো হচ্ছে, টকটা একটু আলাদাভাবে করবো বলেছিলাম। তো যেহেতু ছোট্ট সোনার খিদে পেয়েছিল, তো আমি ওদিকে চলে গেছিলাম। তো যাওয়ার কারণে টকটা এদিকে মানে তোমাদের দাদাভাই করেছে, আমসিটা যদিও বা আমিই দিয়েছিলাম। টকটা একটু কম ছিল, আর টকটা না বানিয়েছিলাম খাবো বলে, বাট আমি না খাইনি, কারণ ছোট্ট সোনার প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে। তো সেই চিন্তা ভাবনা করে খাইনি। তো ভেবেছিলাম দুপুরে খাবো পরের দিন, বাট তাও আর খেলাম না, কারণ বাসি তরকারি খেলে ওর আবার কী হবে না হবে জানি না। তো সেই 7-5 ভেবে একটা মাকে কত রকম কত চিন্তাভাবনা করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে হয়। তোমাদের দাদাভাই ধনেপাতার গাছ লাগিয়েছে, ধনেপাতা এনে তোমাদেরকে দেখাচ্ছে। হাতটা যদি কেটে যেত কি হতো বলতো, ওর অত ব্যস্ত হতে নেই। ज्यादा मत बोलो, चुपचाप। हैप्पी बर्थडे टू यू। जो और यहाँ नहीं काटा যাচ্ছে, তুই কাটবি কেক? তুই কাটবি কেক? দেখছে তাকে। কাটবি কেকটা? কাটবি একটু? চোখের ডবটা দিয়েছিল, কাটবি কেকটা? হ্যাঁ, কেকটা কাটবি তুই? দাদা দেখা বসাতে চলে এসেছে। হ্যাঁ, ডাক্তার নিয়ে গেছিলাম। চলে কেটে ফেলছে, কেটে ফেলছে। হ্যাপি বার্থডে, হাত ধরো, হাত ধরো। এই চল, তুই বাবার কাছে তুই কাট রে গাধা, ওটা পড়ে যাবে। এই দে নাড়ুর ছেলে ছোট নেড়ি আর ওই বড় নেড়ি, এই দে নাড়ুর ছেলে বড় নেড়ি খেয়ে নিয়েছে, ছোট নেড়ি খাই দে, ছোট নেড়ি মুখে দে। এই না, ওরকম করতে নেই। আরে দিক ওর মুখে কিচ্ছু হবে, দিক। তখন আমাদের ঠাকমা সেই পুজিয়ে হাঁ করতে বলে বরফ নিয়ে মুখে দিয়ে দিতে বলে, সে বরফ জল ব্যাপারটা আলাদা।
দিদি মুখে কিচ্ছু হয় না, দেখছে সে খাবে বলে দে বাবা কি বাবা মা এবার খুলে হ্যাঁ খোলো। আরে তার মুখে দে কাঁচের জিনিস আছে ওর মুখে দে একটুখানি এখন না, হোল্ড হোল্ড হোল্ড। কাটো কাটো বস ওখানে বস, হাত থেকে পড়ে গেলেই গেল। কেকটা ভালো টেস্ট তার মুখে হ্যাঁ পেস্ট্রি কেকের থেকে এই কেক ভালো। ড্যাডি আরে কি তুই কথা ড্যাডি কি আছে ও ড্যাডি মা হাওয়া অন্নপ্রাশন হবে এটা কি হয়েছে ড্যাডি বল কেক দে, বল বাপ কেক দে। ও যে কেকটা খুলছে দাঁড়া আসছে অত ব্যস্ত কেন বাবা কি রে ম্যাজিক আরে ভাই দাঁড়া Magic. খুলি অত ব্যস্ত কেন ভিতরে কিছু আছে ভিতরে আছে ও ঠিক আছে মনে আছে ইয়ে আছে কাঁচি কাঁচি এই কোণে কি আছে ওই চাকু দে। ওই চামড়া আছে 100% চামড়া আছে চামড়া আরে ওর গায়ে চামড়া দিয়ে দেখি এখান থেকে উল্টো ধরে কাটছে আর গাতাবলি। আমার বেশি বলছে লাল লাল না হালকা একটু করে মানে খচখচ করলে যেরকম হয় না চোখের ভিতর পুরো ঠিক আছে, এই বাইরের এই অংশটা লাল লাগছে আস্তে, ওদের হাতে দিবি না। এই, কাকু এই দেখো এই দেখো মিউজিক দেখি কিরকম দেখি থ্যাংক ইউ ওয়াও মোটটাই দে লাইটটা বন্ধ কর দাও একটুখানি। লাইট বলো তাহলে গেজা করে হবি নাকি রে গেজা করে হবি এই লাইট বন্ধ করে দিল। এই লাইট কে বন্ধ করে দিল আমি গেজা করে হবি নাকি রে হ্যাঁ এই যে তোমাদের দাদা ভাইকে আমি এই গিফটটা দিয়েছি। ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা কেউ ওকে গিফট করবে, তো সেরকম ভাবেই মানে যে মল থেকে নিয়েছি আর কি, সেই মলে দেখেই বলেছিল যে এরকম ধরনের গিফট কি আমাকে কেউ করে না। তো দেখো এরকম ধরনের গিফট তো বেসিক্যালি গার্লফ্রেন্ড বা এরকম ধরনেরই গিফট করে, তাই না? তো চলো গার্লফ্রেন্ড না সেই, বাট বউ তো করতেই পারে। তো এদিকে দেখো মা পায়েসটা খালি করে নিয়েছে, নিয়ে আর হাঁড়ি চাটতে বসে গেছে। আর মা, আমি মানে হাঁড়ি খেতাম, তো মা তখন বলতো যে হাঁড়ি খেয়ে কী যে লাভ পাও ভগবান জানে। তো মা বলছে না সত্যি হাঁড়ি চাটা খুব ভালো লাগে। তো যাই হোক এদিকে দেখো ছোট্ট সোনা উঠে গেছে, তোমাদের দাদাভাই কোলে নিচ্ছে। আর এখানটায় আজকের অন্বেষা আমাদের বাড়িতে থেকে গেছে। তো যেহেতু মানে গাড়িতে যেতে পারবে না, আর অটো বুক করলে না অনেক পয়সা নিয়ে নেয় রাত্রেবেলা, তো ওই জন্য। তো ওর বাবা বললো যে সকালবেলা আমি জামা কাপড় এনে দেবো, মানে মেজদা ভাই বললো আমি সকালবেলা জামা কাপড় এনে দেবো, তোকে আর যেতে হবে না, এখানে থেকে পড়। তো তোমাদের দাদা ভাই আমার বড় ছেলে করে আর মানে অন্বেষা করে নিচে শুয়েছিল। তো ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে লাইক করো।